সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইনের এই অনন্য আয়োজনে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রাজ্জাক। আশা করি নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা তুলনামূলকভাবে সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আমাদের আজকের টপিক হচ্ছে আর্টিকেলস। তো চলো যাওয়া যাক। ARTICLE আর্টিকেলস। আমাদের আজকের বিষয় আর্টিকেলস, যার বাংলা অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক। ইংরেজি গ্রামারের ক্ষেত্রে আর্টিকেল অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক। ইংরেজি খুব ভালোভাবে লেখার জন্য এবং পড়ার জন্য আমাদের বারবার আর্টিকেলের ব্যবহার করতে হবে। তো প্রথমে জেনে নিই আর্টিকেল কি বা কাকে বলে। ইংরেজি ভাষায় ব্যবহৃত তিনটি ওয়ার্ড বা শব্দ এ, অ্যান এবং দিকে আর্টিকেল বলা হয়। তো সংজ্ঞাটা লিখে নিই। এ, অ্যান এবং দিকে আর্টিকেল ARTICLE আর্টিকেল বলা হয়। তাহলে সংখ্যাটা আবার একটু দেখে নিই কি আছে। এ, অ্যান এবং দিকে আর্টিকেল বলা হয়। উদাহরণস্বরূপ আমরা যদি বলতে যাই করিম ইজ আ গুড স্টুডেন্ট, এই বাক্যে এ হচ্ছে একটা আর্টিকেল। I have an umbrella, এই সেন্টেন্সে অ্যান হচ্ছে আর্টিকেল। আবার দ্য স্কাই ইজ ব্লু, এই সেন্টেন্সে দা হচ্ছে আর্টিকেল। এমনভাবে প্রতিটা সেন্টেন্সে সাধারণত এ এবং অ্যান আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়। ইংরেজি ডেফিনেশন হচ্ছে এ, অ্যান অ্যান্ড দ্য ইজ কল্ড আর্টিকেল। ক্লাসিফিকেশন অফ আর্টিকেল বা আর্টিকেলের প্রকারভেদ। আর্টিকেল হচ্ছে দুই প্রকার। আর্টিকেল দুই প্রকার, সেটা হচ্ছে ARTICLE আর্টিকেল। আর্টিকেলটা হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। নাম্বার ওয়ান, এক নম্বর আর্টিকেল হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট, INDEFINITE, indefinite article, ARTICLE, indefinite article। দুই নাম্বারটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, DEFINITE, definite article, ARTICLE, definite
আর্টিকেল। তাহলে আমরা জানলাম আর্টিকেল হচ্ছে দুই প্রকার, এক নম্বর হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, দুই নম্বর হচ্ছে ডেফিনিট আর্টিকেল। সাধারণত এ এবং এন কে ইনডেফিনিট আর্টিকেল বা অনির্দিষ্ট অনির্দিষ্টতা বোঝানোর ক্ষেত্রে তোমার ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়, আর নিশ্চিত বা নির্দিষ্টভাবে কিছু বোঝানোর জন্য সেখানে ডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়। দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, মানে নির্দিষ্ট। কোনো কিছু অনির্দিষ্টভাবে বোঝালে সেটা হবে ইনডেফিনিট আর্টিকেল, আর কোনো কিছু যদি নির্দিষ্ট করে বলে দেওয়া থাকে, নির্দিষ্ট করে বোঝানো থাকে, সেটা হবে ডেফিনিট আর্টিকেল। সুন্দর। চলো আর্টিকেলের কিছু নিয়ম দেখা যাক। প্রথমে আমরা ইনডেফিনিট আর্টিকেল বা এন এর কিছু ব্যবহার শিখব এবং সাথে কিছু নিয়ম জানার চেষ্টা করব। এটা একটু মনে রাখবে, সেটা হচ্ছে ইংলিশ ENGLISH, ইংলিশ অ্যালফাবেট ALPHBAT, ইংলিশ অ্যালফাবেট মোট হচ্ছে 26টা, 26টি। ঠিক আছে। ইংরেজি লেটার বা অ্যালফাবেট মোট হচ্ছে 26টি। এর ভিতরে তোমার হচ্ছে এক নম্বর হচ্ছে কনসোনেন্ট, CONSONANT, কনসোনেন্ট হলো 21 মানে 21টি। আর দুই নম্বর হচ্ছে হলো ভাওয়েল, VOWEL, ভাওয়েল হচ্ছে কয়টি? 5টি। তাহলে মোট কয়টি হলো? 21টি আর 5টি 26টি। ইংলিশ মোট অ্যালফাবেট হচ্ছে 26টি, কনসোনেন্ট 21টি, ভাওয়েল 5টি। ভাওয়েল 5টি হচ্ছে A, E, I, O, U। এই 5টি লেটারকে একত্রে বলা হয় ভাওয়েল। এখন আমরা কিছু রুলস শেখার চেষ্টা করব। রুল 1, সেটা হচ্ছে ওয়ার্ডের শুরুতে যদি ওয়ার্ড এর শুরুতে যদি কনসোনেন্ট থাকে, CONSONANT, কনসোনেন্ট থাকে, তবে এ বসে আর VOWEL, ভাওয়েল থাকলে কি হবে? ভাওয়েল থাকলে এন বসে। আচ্ছা, কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। খেয়াল করো, এখানে আমরা লিখলাম, ধরো প্রথমে গ্যাপ দিয়ে লিখলাম চেয়ার, CHAIR, চেয়ার।
2 নম্বরটাই লিখলাম ধরো পেন, PEN, পেন। এইখানে উদাহরণ লিখলাম ড্যাশ এলিফ্যান্ট, ELEPHANT, এলিফ্যান্ট। নিচে লিখলাম ওয়ারেন্স, ORANGE, অরেঞ্জ। তাহলে কি দেখা যাচ্ছে, রুলসটা হচ্ছে ওয়ার্ডের শুরুতে যদি কনসোনেন্ট থাকে তবে এ বসে, আর ভাওয়েল থাকলে এন বসে। তাহলে আমরা দেখছি এখানে কয়েকটা শব্দ লেখা আছে, ওয়ার্ডগুলো খেয়াল করো। প্রথমটা দেওয়া আছে চেয়ার। তুমি যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে চেয়ারের প্রথম লেটার যেটা, চেয়ারের প্রথম লেটার যেটা সেটা হলো সি। আমরা জানি সি হচ্ছে একটি কনসোনেন্ট, সেহেতু রুলস অনুযায়ী, সূত্র অনুযায়ী চেয়ারের আগে হবে এ। শুরুতে যেহেতু তাহলে ক্যাপিটাল এটা দিয়ে লিখলাম এ চেয়ার। একইভাবে পেন এর প্রথম অক্ষর বা লেটার হচ্ছে পি, পি হচ্ছে একটা কনসোনেন্ট, কনসোনেন্ট হওয়ার কারণে এখানে হবে এ। ডান দিকে যদি খেয়াল করি তাহলে দেখা যাবে লেখা আছে এলিফ্যান্ট। এলিফ্যান্ট শব্দটির প্রথম অক্ষর বা লেটার হচ্ছে ই। তাহলে এলিফ্যান্টের প্রথম অক্ষর হচ্ছে ই, ই হচ্ছে একটা ভাওয়াল, সেই হিসেবে এখানে প্রথমে বসবে এন। আবার নিচের শব্দটিও আছে অরেঞ্জ। অরেঞ্জের প্রথম লেটার যেটা সেটা হচ্ছে ও, ও হচ্ছে একটা ভাওয়াল, তো ওয়ার্ডের শুরুতে ভাওয়াল থাকলে এন হবে সূত্র অনুযায়ী। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আবারও তোমাদের সাথে আর্টিকেল নিয়ে আলোচনা করা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অর্কিড পরিবারের সাথে থাকো এবং সুন্দরভাবে পড়াশোনা করো। তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।